হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন সকাল বাজে 7:30। এই 7:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকালে প্রতিদিন যেমন কাজ হয় সেগুলো সব কাজকর্ম সেরে নিয়েছি আমি। আমাদের জন্য বানিয়েছি রুটি, আকাশের খাওয়া হয়ে গিয়েছে, শিবাংশকেও খাইয়ে দিয়েছি, আকাশের টিফিন রেডি করে দিয়েছি। আর আজকে ভাবছি ছেলেকে নিয়ে একটু স্কুলে যাব, যদি যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এখন স্কুলে যাচ্ছি, ভীষণ দেরি হয়ে গেল, তাই জলদি জলদি করে রেডি হয়ে তারপরে বেরোলাম। আজকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছিল না, তো বাবা রোদও আছে, গরমও পড়েছে। আর আজকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছিল, তো সেই কারণে পুজো টুজো দিয়ে না বেরোতে একটু দেরি হয়ে গেল। তো এখন যাই স্কুলে। আর এখানে দেখো ম্যাডাম ওদের কবিতা পড়ে শোনাচ্ছে আর ওদের করতে বলছে। আর দেখো কি করছে, দেখো। তো আমি তো এখানে ছেলেকে নিয়ে স্কুলে এসেছি, আর ওদিকে তোমরা দেখো এখন আমার দিদি কি করছে। এই দেখো আয়ান এখানে কি করছে। আয়ান বলছে বম্মা আমি একটু আলু ভাজা খাবো। আমি বলছি ঠিক আছে, তোকে আলু ভাজা করে দেবো। আয়ান বলছে ঠিক আছে বম্মা, তাহলে দাও আমাকে, আমি আলুটা ছাড়িয়ে দিই। এই দেখো আয়ান আলু ছাড়াচ্ছে। এই দেখো আমি বললাম একটা আলু নাও, কিন্তু আয়ান বললো না বম্মা, দুটো আলু নেই, আমিও খাবো তোমরাও খাবা। আমি বললাম ঠিক আছে তাহলে। আমি আগের দিন বলেছিলাম আমি সবজি উঠাতে গিয়েছিলাম, তখন সবজি নিয়ে এসেছিলাম অনেক। এই দেখো আজকে আবার গিয়েছিলাম সবজি ওঠাতে। এই দেখো এই যে কুমড়ো শাক, এই যে বেশি পাইনি, এখন বৃষ্টির সময় পুরনো গাছ ছিল, সেই গাছ থেকে অল্প কিছু নিয়ে এসছে। এই যে কুমড়ো শাক, আর এই যে এখানে এনেছি এই যে কলা, আর পুঁই শাক এনেছি। এই যে পুঁই শাক আর অল্প 2-3টে ছোট ছোট, এই যে এখানে এই যে পুঁই শাক, আর এই দেখো এই যে পিপুল শাক। এই যে এখন আর বেশি কচি কচিটা পাওয়া যায় না, অনেক দিন হয়ে গেছে তো এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে। আয়ান হয়েছে আলু ছাড়ানো? জলদি ছাড়াও, ফটাফট রান্না করবো, ভাত খেতে হবে না। কই দেখে এদিকে তাকাও, আলু দেখাও, আলু দেখাও, আলু। এই দেখো আজকে কি রান্না হচ্ছে। সকালে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, ওই জন্য বেশি কিছু রান্না করবো না। এই দেখো এখানে মাছ ভাজা, আর এখানে এই যে আলু কেটে রেখেছি, আলু ভাজা করব। আর এখানে এই যে কাঁকড়া কেটে রেখেছি, কাঁকড়া দিয়ে, আর এই যে পুঁই শাক রান্না করব। আর এই দেখো এখানে আয়ানকে বলেছে, আয়ান তুমি একটু পড়াশোনা করো। এই দেখো আয়ান, আমি আয়ানকে বলেছি পড়াশোনা করতে। এই দেখো আমি একটু পরে এসে দেখে আয়ান এই যে বলছে বম্মা এই দেখো আমি সাপ বানিয়েছি, এখন মুখ দেখাবে না, আমি রাগ করেছি তাই ওই যে মুখ ঢেকে বসে আছে। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এই যে কাঁকড়া দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি। আর তখন তো এই যে মাছ ভাজা দেখিয়েছিলাম, এই যে মাছ ভাজা, ব্যাস আজকে আমার রান্না কমপ্লিট। হ্যাঁ একেবারে গরম গরম তরকারি, দেখো ধোয়া উঠছে।
আর দিদি কালকে সার নিয়ে এসেছে দেখেছো। আর এই দেখো সবজি গাছগুলো এখন গোড়া একটু একটু করে কুপিয়ে তারপরে সার দিয়ে দেবে। তাও এখন কুপিয়ে রাখছে, তারপরে সার দিয়ে দেবে। তো দেখো কি পরিমাণ বৃষ্টি নেমেছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি বাইরের এই অবস্থা। কত কিছু ভেবে রেখেছি, বিকেলে এই কাজ করবো এই কাজ করবো, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি হয়ে গেল সব। আর দেখো এদিকে এখন সন্ধ্যা লেগে গেছে, মানে 5টার বেশি হয়ে গেছে, প্রায় 5:30 হয়ে গেছে। তো আমি এখন এই যে গরুটাকে এনে, গরুটা একদম ভিজে গেছে, ওকে এখন ঘরে বাঁধবো, ওর গাটা একটু মুছে দেবো। তো বাচ্চাটাকেও নিয়ে আসতে হবে। তো আমিও একদম ভিজে গিয়েছি, কারণ বৃষ্টি তো দেখেছো কীরকম বৃষ্টি, এখন একটু কমেছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি এখন ভাবলাম গরুটাকে একবারে ঘরে বেঁধে তারপরে ঘরে উঠে ড্রেস চেঞ্জ করে নেবো। তো এখন গরুটাকে বেঁধে নিই। দেখো গরুটাকে নিয়ে গেলাম ঘরে, কিন্তু বাচ্চাটা এত দুষ্টু, ও এখানে এসে দাঁড়িয়ে আছে, ও কিছুতেই ঘরে যেতে চায় না, ওকে জোর জবরদস্তি নিয়ে যেতে হয়। তো প্রতিদিন, আজকে বলে না, প্রতিদিনই এই করতে হয়। আর এই বৃষ্টির মধ্যে আমি এত ভিজে গিয়েছি, ঠান্ডা লাগছে, তারপর দেখো ঘরে যাবে না। আবার রশিটা ধরে জোরে টানতেও ভয় লাগছে, কারণ যদি গলা আবার আটকে আটকে যায় নাকি ব্যথা লাগবে। দেখো ওকে কত ভালোবেসে বলছি চল চল, কিন্তু কিছুতেই কথা শুনছে না। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।